হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করতে তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি ঘুম থেকে উঠে তোমার সঙ্গে ব্লগটা স্টার্ট করছি। আজকে সারাদিন কী করি সেটাই তোমার সঙ্গে আমি শেয়ার করব। তারপর দেখো ঘুম থেকে উঠে আমি এদিকে বিছনাটা ঠিক পরিষ্কার করে নিলাম, ঠিক করে নিলাম। আর যেহেতু আমার পরীক্ষা চলছে কলেজে, তার জন্য আমি রেডি হবো, তাই জামা কাপড় বার করে নিলাম যে কোনটা আমি পরে যাবো। তারপর তোকে ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে এলাম, মুখ টুকগুলো মুছে নিচ্ছি, রেডি হবো, যেহেতু কলেজ যেতে হবে, পরীক্ষা চলছে আগেই বললাম। ড্রেসটাও চেঞ্জ করে চলে এলাম তোমাদের সামনে। তোমরা জানাবে ড্রেসটা পরে আমার কেমন লাগছে। তারপরে কি, আমি সাজুগুজু সেরকম একটা পছন্দ করি না, সবসময় আমি সাজতে পছন্দ করি না, তাই যতটুকু করা দরকার সে ডেলি ইউজেস ততটুকুই করছি আমি। হালকা একটু ময়শ্চারাইজার লাগাবো, আর কিছু না, লিপ বাম, বডি লোশন, এইটুকুই যা। যেহেতু আজকে বাইরে অনেক কুয়াশা দিয়েছে, তাই ওই চাদরটাও নিয়ে রাখলাম, যে বাসে যেহেতু যাবো তো জানলার সাইডে বসলে অনেক হাওয়া দেয়, তার জন্য একটু কান নিতে পারবো। আর বাড়ি আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে যায়, কখনো কখনো সন্ধ্যেও হয়ে যায়, তার জন্যই নিয়ে রাখা। এখন শীতকালের টাইম। তারপরে দেখো এদিকে হালকা একটু করে রেডি হচ্ছি, সেটাই তোমার সঙ্গে শেয়ার করছিলাম। আর মাঝখানে দেখলে একটু মাস্কারা লাগিয়ে নিয়েছি, আর কিছুই না। তারপরে দেখো চুলটা বেঁধে নিচ্ছি, এত দূর যাবো তার জন্যই চুলটা আমি খোপা করছি। বাসে যাবো তো, আর আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, চুলটা খারাপ হয়ে যায়, তার জন্যই খোপা করে নিচ্ছি আমি। আর সেরকম একটা আমি হেয়ার স্টাইল করতে পারি না, তাই আমার খোপাটাই ঠিক মনে হয়, তাই আমি ওই সবসময়ের জন্য খোপাই করে রাখি। তারপর আমি এদিকে রেডি হচ্ছিলাম, আর এদিকে ব্যাগটা আমি গুছাতে ভুলে গেছি, তাই আমি ব্যাগটা গুছিয়ে নিলাম। তারপরে হালকা একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। হেঁটে হেঁটেই যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে, তার সঙ্গে দেখা হয়ে যায় একটা বন্ধুর সঙ্গে আমার। সেই বন্ধুটাই আমাকে একটু ছাড়তে যাচ্ছিলো বাস স্ট্যান্ডে, ঢুকেই গেছি প্রায়, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম একটুখানি। আর তারপরে দেখো এদিকে বাসে চেপে গেছি আমি, তখন আর ভিডিওটা করিনি, তাই বাসে যখন চালানো স্টার্ট হয়ে গেছে তখন আমি ভিডিওটা করেছিলাম। আমি ব্যারেজটা পার করছি, সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলাম। তো এই যে রাস্তাটা দেখছো যাচ্ছে, এখান থেকে আমরা ওইদিকে আমি কলেজ যাই, আমার যেখানে আমি যে কলেজে আমি পড়ি। আর আমার সিট পড়েছে অন্য কলেজে, আর যে সাইডে পড়ছে সেটা আমার পুরো গ্রাম সাইড, তো তাই রাস্তার মধ্যে এত গরু চলে এসছে, তাই জাম হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ গ্রাম সাইডে কিন্তু এরকমভাবেই হাট বসে, ও বাজার, মানে যেটা চলতি বাংলায় গ্রাম সাইডে বলে হাট, আমরা বলি বাজার। সেই জায়গাটায় দাঁড়িয়ে ছিল, সেটাই তোমার সঙ্গে শেয়ার করলাম। আর এই গ্রাম সাইডে কিন্তু প্রচুর তোমরা দেখতে পাবে যে অনেক পুকুর আছে, আর জমি অনেক চাষ হচ্ছে, দেখতে দূরে দূরে অবধি তুমি চাষই দেখতে পাবে তোমরাও। তারপরে দেখো সর্ষের ক্ষেত গেল, অনেক জায়গায় সর্ষের ক্ষেত হয়েছে, সেটাই তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছিলাম। তারপর দেখো আরেক জায়গায় দাঁড়িয়েছে একটা স্কুলের সামনে, সেটা পার করছিলাম। আর গ্রাম সাইডের জায়গাগুলো না আজব আজব নাম। তারপর দেখো প্রায় আমরা চলে এসেছি অর্ধেক রাস্তা, 3 ঘন্টার রাস্তা, তো মানে এতটা ভিডিও করা তো সম্ভব না, তো যতটুকু পেরেছি তোমার সঙ্গে শেয়ার করছি আমি। তারপরে দেখো প্রায় আমরা পৌঁছে গেছি, কিন্তু কলেজে ঢোকার পর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, তাই কলেজ থেকে বেরিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। অন্য কোনো ভিডিও তোমার সঙ্গে আমি শেয়ার করে দেবো কলেজটা। আর তারপরে দেখো যে রাস্তায় আমরা বাস ধরতে হচ্ছে, সেইখানে একটা গুরুদেবের আশ্রম আছে, মানে অনুকূল ঠাকুরের আশ্রম আছে, সেটাই তোমার সঙ্গে শেয়ার করছিলাম একটু করে। আর দেখো কত ফুল, এখানে জায়গাটা খুব সুন্দর মন্দিরটার ভিতরে, কিন্তু ফুল ছিঁড়া নিষেধ, ভিডিও করাও নিষেধ, কিন্তু সত্যি আমরা লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর তারপরে দেখো এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম শাপলা ফুল। তারপরে দেখো এই
যেখানে ধরতে যাচ্ছি সেই জায়গাটাই যাচ্ছিলাম হেঁটে হেঁটে। দেখো যেখানে বাস ধরবো সেখানে দাঁড়িয়ে আছি। আর তোমার সঙ্গে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে